আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রী এবং যারা দেখছেন সকলকে স্বাগত। তো শিক্ষার্থী বন্ধুরা, ১৩তম সপ্তাহে নবম শ্রেণীর যে পদার্থবিজ্ঞান বিষয় অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টটির নমুনা উত্তরপত্র নিয়ে আমরা এখন আলোচনা করব। তো তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো তাহলে আজকের অ্যাসাইনমেন্টের যে উদ্দেশ্য কিছু জানা, কিছু শেখা, সেই বিষয়গুলো তোমরা জানতে পারবে এবং শিখতে পারবে। একই সাথে তোমাদের অ্যাসাইনমেন্টকে খুবই সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে। তো চলো আমরা প্রথমে প্রশ্নটা দেখি। তো বন্ধুরা, তোমাদের আজকের অ্যাসাইনমেন্টটি নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় গতির থেকে নেওয়া হয়েছে। তুমি যদি এই অধ্যায়টি ভালোভাবে পড়ে অ্যাসাইনমেন্টটি করো তাহলে তোমরা অনেক কিছু জানতে পারবে। আর সেগুলো হচ্ছে স্থিতি ও গতি, বিভিন্ন প্রকারের গতি, স্কেলার ও ভেক্টর রাশি, দূরত্ব সরণ, দ্রুতি এবং বেগ, ত্বরণ ও মন্দন, গতির সমীকরণ, পরন্ত বস্তুর সূত্রাবলী ইত্যাদি। তো আজকের নির্ধারিত অ্যাসাইনমেন্টে ৩টা কাজ দেওয়া হয়েছে। তাদের মধ্যে প্রথম কাজটি হচ্ছে চিত্রের সাহায্যে বেগ, সমবেগ ও ত্বরণ ব্যাখ্যা করতে হবে। ২ নম্বর কাজ, একটা চিত্র দিয়ে দেওয়া হয়েছে এখানে। এই চিত্র থেকে একটা বস্তুকণার যে বিভিন্ন অবস্থান আছে, এই অবস্থানে ত্বরণ মন্দন নির্ণয় পূর্বক বস্তুকণাটির অতিক্রান্ত মোট দূরত্ব নির্ণয় করতে হবে। ৩ নম্বর কাজ, এখানে একটা গ্রাফ দেয়া আছে বা লেখচিত্র দেয়া আছে। সেই লেখচিত্রটার মাধ্যমে আমরা গতিবেগের পরিবর্তনকে বিশ্লেষণ করতে পারবো। তো চলো আমরা নমুনা উত্তরপত্রে চলে যাই। তো বন্ধুরা, আমরা প্রথমেই কাজ ১ এর উত্তর লিখব। চিত্রের সাহায্যে বেগ, সমবেগ, ত্বরণ ব্যাখ্যা করব এখন। ঠিক আছে? তো বেগ কাকে বলে আমরা একটু জেনে নেই। নির্দিষ্ট দিকে সময়ের সাথে গতিশীল কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে বেগ বলে। এই বিষয়ে আমাদের পূর্বেই সুন্দর সুন্দর ভিডিও আপলোড করা আছে এই চ্যানেলে, তোমরা দেখে নিতে পারো। ওই লেখচিত্রের উপর যে কোনো একটি বিন্দু পি নিলাম আমরা। এই যে বিন্দুটা পি। এখন পি বিন্দু হতে এক্স অক্ষের উপর, এই যে এক্স অক্ষের উপর পিএম একটা লম্ব অঙ্কন করেছি, আর ওয়াই অক্ষের উপরে আমরা পিএন লম্ব অঙ্কন করি। তাহলে ওপি রেখার ঢালই হবে এই যে ওপি রেখাটা আছে, এই ওপি রেখার ঢাল, যে ঢালটা হবে সেই ঢালই হবে বস্তুটির বেগ। অর্থাৎ বেগ ভি ইকুয়াল টু ওপি রেখার ঢাল। আর ঢালটা কি? ঢালকে বলবো লম্ব বাই ভূমি। ঢাল মানে লম্ব বাই ভূমি। এখানে পিএম লম্ব, ওএম হচ্ছে ভূমি। ওকে? তার মানে পিএম রে আমরা কি দ্বারা প্রকাশ করব? এই যে ওএন। পিএম মানে ওএন। ঠিক আছে? আর ওএম এটা তো ওএমই, যে ওএম এটা হচ্ছে ঢাল, ওএন বাই ওএম। ওকে? এখন হচ্ছে আমরা সমবেগ নিয়ে আলোচনা করব। যদি গতিশীল কোনো বস্তুর বেগের মান ও দিক সময়ের সাথে অপরিবর্তিত থাকে তবে সেই বস্তুর বেগকে সমবেগ বলে। প্রকৃতপক্ষে এই বস্তুর বেগটা একদম সব সময় একই থাকবে, চলছে তো চলছেই, তার কোনো পরিবর্তন হচ্ছে না, সেটি হচ্ছে সমবেগ। ঠিক আছে? এখন বেগ সময় লেখচিত্রে আমরা দেখতে পাচ্ছি নির্দিষ্ট দিকে পি এ বরাবর গতিশীল কোনো একটি বস্তুর গতিকে দেখানো হয়েছে। এই যে পি এ বরাবর যাচ্ছে, যেহেতু পি এ রেখা এই এক্স অক্ষের সমান্তরালে আছে, অর্থাৎ কোনো কম বেশি হচ্ছে না, অর্থাৎ তার গতির বা বেগের পরিমাণ বাড়ছেও না কমছেও না, তাই এটাকে আমরা সমবেগ বলবো। ঠিক আছে? আশা রাখি বিষয়টা আমরা ক্লিয়ার হয়েছে। এখন ত্বরণ নিয়ে আলোচনা করব। সময়ের সাথে গতিশীল কোনো বস্তুর অসমবেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। এটা সংজ্ঞা। তো অর্থাৎ এটা দ্বারা আমরা বুঝতে পারছি যদি কোনো বস্তুর বেগের পরিবর্তন ঘটে, যদি বৃদ্ধি ঘটে তাহলে সেটা হচ্ছে ত্বরণ, আবার যদি হ্রাস হয় কমে তাহলে সেটা হবে মন্দন। তো বেগ যদি একইভাবে সব সময় থাকে তাহলে সেটা সমবেগ, একটু আগে আমরা শিখেছি। কিন্তু ত্বরণ হইতে হলে বেগের পরিবর্তন করতে হবে। আর সেটা যদি পজিটিভ ত্বরণ হয় বা ধনাত্মক ত্বরণ হয় তাহলে অবশ্যই বেগের বৃদ্ধি করতে হবে। আর যদি ঋণাত্মক ত্বরণ হয় বা মন্দন হয় তাহলে সেটা হবে বেগের হ্রাস বা বেগ কমবে। তো এই চিত্রের মধ্যে আমরা দেখি যেটা একটা বেগ সময় লেখচিত্র। এই যে বেগ ওয়াই অক্ষ বরাবর এবং এক্স অক্ষ বরাবর সময় আছে। এই লেখচিত্রে ও এ বরাবর, এই যে ও এ বরাবর গতিশীল কোন একটি বস্তুর গতিকে দেখানো হয়েছে, অর্থাৎ একটা এই ও এ বরাবর একটা বস্তু গতিশীল আছে। ওই লেখচিত্রের উপর যে কোন একটি বিন্দু পি নিলাম, আগের মতোই এই যে পি বিন্দু এটা। তো পি থেকে ও এক্স এর উপর আমরা
PM এবং OY এর উপর PN লম্ব অঙ্কন। P বিন্দু হতে যে লম্ব দুইটা আমরা অঙ্কন করলাম তাদের উপর ভিত্তি করে আমরা যে ঢালটা পাবো, OP রেখার ঢাল পাবো, তাই হবে ত্বরণ। তো P বিন্দুতে যে ঢাল আমরা নির্ণয় করতে পারবো সেটাই হবে ত্বরণ। তো ত্বরণ A ইকুয়াল টু OP রেখার ঢাল ইকুয়াল টু বেগ বাই সময় PM বাই PN। ওকে, OM আর কি। PN টাকে আমরা বলতে পারবো PN মানেই এই OM, একই জিনিস OM। তো ON বাই OM, এটা তো আমরা আগেরটাও নির্ণয় করেছি, এই যে ON বাই OM। এখন বিষয় হচ্ছে এখানে আমরা বেগ বলেছি আর এখানে আমরা ত্বরণ বললাম। তো একই জিনিস আমরা তো আগেই সংজ্ঞার মধ্যে বলেছি, বেগ বৃদ্ধির হার বা বেগ যদি পরিবর্তন ঘটে, তো বেগটাই তো ত্বরণ। যখন বেগের পরিবর্তন ঘটবে তখন ত্বরণ থাকবে, আর যদি বেগের পরিবর্তন না হয় তাহলে ত্বরণ থাকবে না, জিরো হবে। ঠিক আছে? তো এখন এই চিত্রের সাহায্যে আমরা, একটা চিত্র দেয়া আছে, সেই চিত্রের সাহায্যে কিভাবে যে দূরত্বটা নির্ণয় করা, আমাদের সেই দূরত্বটা আমরা নির্ণয় করে দেখাবো বস্তুর বিভিন্ন অবস্থানের জন্য। ঠিক আছে? তো লেখচিত্রে প্রথম 10 সেকেন্ডে অর্থাৎ OA অংশ বস্তুটি সুষম ত্বরণে চলে, যে OA অংশে সুষম ত্বরণে চলছে, AB অংশে সমবেগে চলছে, আর BC অংশে আবার সুষম ত্বরণে চলছে, আবার CD অংশে এটা মন্দনে চলছে। এটা হচ্ছে মূল কথা। আমাদের এখান থেকে আমরা ইচ্ছা করলে ত্বরণ, মন্দন, বেগ এগুলো নির্ণয় করতে পারবো। তো এখানে দেয়া আছে, আমরা অবশ্যই দেখে নিব। তারপরে 2 নাম্বার যে কাজটা আছে সেই কাজের মধ্যে আমরা চলে আসি। চিত্রের সাহায্যে বস্তু কণার বিভিন্ন সময় বিভিন্ন অবস্থানে ত্বরণ, মন্দন নির্ণয় করব। অতিক্রান্ত মোট দূরত্ব নির্ণয় করা হলো। যে প্রশ্নটা দেয়া আছে সেই প্রশ্নের উপর ভিত্তি করে আমরা আজকের এই উত্তরটি সাজিয়েছি। এই যে চিত্রটা আছে এটা হচ্ছে বেগ সময় লেখচিত্র, আগের চিত্রটাই। তো ওই অংশে আদি বেগ আমরা আগেও এটা নির্ণয় করেছি, একই জিনিস। যদি আমরা আগে নাও নির্ণয় করতে পারি তো আমরা বোঝানোর স্বার্থে সেখানেও নির্ণয় করে দেখি। তো এখানে ও এ অংশ, এই যে সরাসরি আমরা চলে যাব, এটা হচ্ছে ও এ অংশ, এটা হচ্ছে এ বিন্দু, এটা বি, এটা সি। তো অস্পষ্ট হয়েছে, তো আমরা একটা অঙ্কন করার সময় এটা দেখে নিব। তো এই ও এ অংশে টি হচ্ছে, আমরা ধরে নিলাম যেহেতু এটা প্রথম অংশ, কাজে T1 ধরলাম। এই যে টি, এই যে এটা হচ্ছে সময়, 10, 20, 30, 40 এগুলো প্রত্যেকটা সেকেন্ডে আছে। তো প্রথমে ওই অংশ মানেই হচ্ছে T10, এই যে T1 = 10 - 0 = 10 সেকেন্ড। ওকে, ত্বরণ তাহলে এখানে কত? ত্বরণ হচ্ছে 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। কোথায় পেয়েছি? আমরা এখানে নির্ণয় করেছিলাম, এই যে ত্বরণ, সেই ত্বরণটা আমরা এখানে নিয়ে নিলাম। আর যদি ওইখানে নির্ণয় না করি তাহলে এখানে নির্ণয় করে নিতে হবে। তো আমরা জানি S1 = বা S = ut প্লাস হাফ এটি স্কয়ার, একটা গতির সমীকরণ। তো এই সমীকরণ থেকে আমরা এর দূরত্ব নির্ণয় করব। তো এখানে মানগুলো বসিয়ে দিলে আমরা 25 মিটার পেয়ে যাই। তো এটা S1 এর মান পেলাম 25 মিটার। ওকে, ঠিক আছে। এখন AB অংশে বেগ, এই যে AB এর থেকে B, A2 এর বেগটা কি হবে? B হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। কেন 5 মিটার পার সেকেন্ড? এই যে 0 থেকে এই যে 5, এই বেগে এটা চলছে, এই যে এই বেগেই এটা চলছে, কারণ সমবেগে চলছে। ঠিক আছে? যেহেতু সমবেগে চলছে কাজেই তার বেগটা এই 5 মিটার পার সেকেন্ড হবে। ওকে, সময় কত? T2 মানে এখানে যে 10 পর্যন্ত আগেই চলে এসেছিল, তারপরে 20 পর্যন্ত, তার মানে 20 এর থেকে 10 বাদ দেব, 10 সেকেন্ড হবে। ওকে, এই যে 10 সেকেন্ড। তাহলে সমবেগ গতিশীল বস্তুর ক্ষেত্রে আমরা জানি S = VT, এই যে S = VT আমরা পেয়ে গেছি। তো সেই অনুসারে মান বসিয়ে দিয়ে আমরা দূরত্ব নির্ণয় করলাম 50 মিটার। এখন আসবো আমরা BC অংশে, আমরা চিত্রটা আবার অঙ্কন করেছি। এই BC অংশের যে দূরত্বটা নির্ণয় সেটা করে দেখাবো। তো এখানে আমাদের ইউ আদি বেগটা কত আছে? এই যে এই অংশেরটা বেগ, যে সেই বেগটা আছে অর্থাৎ 5, এখানে প্রথমে সেই বেগটা আছে অর্থাৎ এই অংশের আদি বেগ, তাহলে 5 মিটার পার সেকেন্ড। এটা সময় T3, এখানে এই যে এই পর্যন্ত, এই যে 20 এর থেকে 30 পর্যন্ত গেছে, অর্থাৎ 30 - 20, তাহলে 10 সেকেন্ড। ওকে, ত্বরণ কত? 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে এখানে। তো আমরা আগে এটা নির্ণয় করেছি যে ত্বরণ এর পরিমাণটা। তো আমরা জানি S = ut প্লাস হাফ এটি স্কয়ার, সেই সূত্র অনুসারে মান বসিয়ে আমরা যে দূরত্ব সেটা পেলাম 75 মিটার। তো এখন সিডি অংশে
আদিবেগ। সিডি অংশে আবার আমরা একই চিত্রটাকে আবার দেখালাম। চিত্র একটা অঙ্কন করলেই হবে। এই যে এই অংশটা, পুরো অংশটা যে আমরা নির্ণয় করলাম এই এই কাজ 2 এর জন্য, তো এখানে তোমরা ইচ্ছা করলে একটা চিত্র অঙ্কন করে দিলেই হবে। এই যে আমরা যে পাতায় পাতায় আসার জন্য বারবার চিত্রটা অঙ্কন করেছি, কিন্তু তোমরা একটা মাত্র চিত্র অঙ্কন করে এই সমস্ত উত্তর দিতে পারবে। চিত্র 3 বার অঙ্কন করার প্রয়োজন নেই। তো ঠিক আছে, এখানে 50 একইভাবে পেলাম সিডি অংশে। এখানে এই সি থেকে ডি পর্যন্ত মানগুলো বসিয়ে একইভাবে আমরা দূরত্ব নির্ণয় করেছি 50। এখন এই যে কয়টা অংশ, ও এ অংশ, এ বি অংশ, বিসি অংশ এবং সিডি অংশ, এই 4টে অংশে যে দূরত্ব পেলাম সেগুলোকে যোগ করে দিলাম, হয়ে গেল 200 মিটার। এটাই হচ্ছে আমার মোট দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব। তো বস্তুটার অতিক্রান্ত দূরত্ব তাহলে কত পেলাম? 200 মিটার। ঠিক আছে, তো এখন 3 নম্বর কাজ, এর উত্তর আমরা রচনা করব। তো চলো, এখানে যে গ্রাফটা দেয়া আছে সেই গ্রাফটাকে আমরা এখানে সাজিয়ে নিয়েছি, তো তোমরাও সুন্দরভাবে এটাকে সাজিয়ে নেবে। তো লেখচিত্রে প্রথম 2 সেকেন্ডে অর্থাৎ ওপি অংশে বস্তুটি সুষম ত্বরণে চলে। এই যে ওপি অংশটা, এটা হচ্ছে 2 সেকেন্ড, এই যে 2 সেকেন্ড। ঠিক আছে, এই দিকে সময়, এটা 2 সেকেন্ড। কাজেই এটা সুষম ত্বরণে চলছে, বেগ বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে ত্বরণ a1 ইকুয়াল টু ওপি রেখার ঢাল। এই যে এটা হচ্ছে লম্ব, ওপি এটা হচ্ছে অতিভুজ। এই যে এইখানে যদি কোনো একটা বর্ণ দিতাম, তাহলে সে বর্ণটা হতো, আমরা লম্ব ধরতে পারতাম। তো যেহেতু দেয়নি, একবারে মানগুলো বসিয়ে দেব। তো ওপি রেখার ঢালটা হচ্ছে কি 4 - 0, অর্থাৎ কি এই যে এইটা, এই অংশটা আর এই অংশটা একই জিনিস। কাজে এই পর্যন্ত আছে 4, তো এইখানে প্রথমে আছে 0, কাজে এটা মাইনাস দেব, না দিলেও চলবে। 4/2 একবারে লিখলেও হবে। ঠিক আছে, 4/2 = 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। নেক্সট, পরবর্তীতে পি কিউ অংশেও বস্তুটি সুষম ত্বরণে চলে, অর্থাৎ এই যে পি কিউ অংশটা আছে এই অংশেও সুষম ত্বরণে চলে। এক্ষেত্রে ত্বরণ a2 = পি কিউ রেখার ঢাল। অবশ্যই এখানে চেঞ্জ হয়ে গেছে, ঢাল চেঞ্জ হয়ে গেছে। তাহলে পি কিউ রেখার ঢালটা আমরা দেখি। পি কিউ রেখার ঢাল, তো এইটুকুন হবে আর এইটুকুন। ঠিক আছে, এইটুকুন আর এইটুকুন। তো এইটুকুন আর এইটুকুন এক সমান, অর্থাৎ এই টোটাল ছিল 4, 4 এর থেকে 2 বাদ, থাকবে 2। আর এইটুকু কত? এইটুকুন হচ্ছে টোটাল হচ্ছে 12, 0 থেকে 12, সেখান থেকে বাদ যাবে 4, কারণ 4 থেকে শুরু করছে। তার মানে 12 - 4 বাই হচ্ছে 4 - 2। ওকে, আমরা দেখে নিই, এই যে 12 - 4 আর 4 - 2, 2। তাহলে 8/2 = 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। আশা করি বুঝতে পেরেছো বিষয়টি, ত্বরণটা। তো কিউ আর অংশে বস্তুটি সমবেগে চলে, এক্ষেত্রে ত্বরণ 0 হবে। এই যে কিউ আর অংশ, এখানে কিন্তু বস্তুটা উপরের দিকে যাচ্ছে না, একই বেগে চলছে, অর্থাৎ এই যে 12 মিটার পার সেকেন্ড যে আছে, এই 12 মিটার পার সেকেন্ড বেগে এটা চলছে। ফলে এর বেগের কোনো পরিবর্তন ঘটছে না, তাই এখানে ত্বরণ নাই, শূন্য। ত্বরণ এই যে 0 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, এখন চিত্রটা কিন্তু একটাই হবে, তোমরা তোমাদের খাতায় একবারই চিত্র অঙ্কন করবে, 2 বার অঙ্কন করার প্রয়োজন নেই। আমি জাস্ট একটা পৃষ্ঠা চেঞ্জ হয়ে গেছে, চিত্রটা বারবার দেখতে হয়, তাই 2 বার এখানে দিয়েছি, এখানে জাস্ট ছবি দিয়েছি। তো আর এস অংশের বস্তুটি সুষম মন্দনে চলে। আর এস অংশটা কি? যে আর এস, এটা নিচের দিকে নামছে, ফলে এটা মন্দন। আর উপরের দিকে যদি উঠতো তাহলে এটা ত্বরণ হতো। এক্ষেত্রে মন্দন A4 আমরা ধরে নিলাম আর এস রেখার ঢাল হবে। একইভাবে আমরা নির্ণয় করছি আর এস রেখার ঢাল। তো আর এস রেখার ঢাল কি হবে? যে এইটুকুন ভাগ হইতেছে এইটুকুন। ঠিক আছে, তো এইটুকুন ইকুয়াল টু কত? এইটুকুন হচ্ছে যে 12, টোটাল এই উপরে ছিল 12, নিচে আছে 8। তাহলে 12 থেকে 8 আমরা বাদ দিয়ে দেবো, এই পর্যন্ত 8 তো আছে, 8 বাদ দিয়ে দিলেই যা থাকবে, অর্থাৎ 4। তাহলে 4 বাই, এখন এইটুকুন তো 8 থেকে 10 মানে 2, অর্থাৎ 10 থেকে 8 বাদ দিয়ে দিব, থাকবে 2। তাহলে 4/2 ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, তাহলে আমরা এই যে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার মন্দন পেয়ে গেলাম। এখন এসটি অংশে উপস্থিত সুষম মন্দন চলে, অর্থাৎ এই যে এসটি এটুক, এখানে টি তোমরা ভালোভাবে দিয়ে নেবে, এসটি অংশ। একইভাবে এখানেও আমরা মন্দন নির্ণয় করব কিভাবে? এই যে এইটুকুন ভাগ হইতেছে এইটুকুন, তো এইটুকুন কত? এই যে 12 থেকে 10 বাদ দিয়ে দেবো, মানে 2। এখান থেকে 10 থেকে 12 মানে কত? 2। আর এইটুক হচ্ছে কত? এইটুক হচ্ছে যে 8, 8 থেকে 4 বাদ, অর্থাৎ 4 থাকবে। তাহলে 4/2 ভাগ করলে হবে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, তাহলে এসটি অংশেও আমরা মন্দন পেলাম 2 মিটার পার সেকেন্ড স্কয়ার।
এখন হচ্ছে টি ইউ অংশে বস্তুটি সুষম মন্দনে চলে, অর্থাৎ এটাও নিচের দিকে নামছে। টি ইউ অংশ, এটা হচ্ছে টি, এটা হচ্ছে ইউ। তোমাদের খেয়াল রাখতে হবে যে এখানে উঠে নাই ভালোভাবে, তোমরা এটা ভালোভাবে দিয়ে নিবে ইউ। তো টি ইউ অংশে মন্দনে চলবে, তাহলে এই যে এইটুকুন ভাগ হবে এইটুকুন, তাহলে এইটুকুন কত আছে, 4 থেকে 2 বাদ দিলে 2 থাকে, তাহলে 2, আর এই নিচেরটুকু আছে 2, 12 থেকে 14 মানে 2, তাহলে 2/2 ইকুয়াল টু 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, টি ইউ অংশে আমরা 1 মিটার পার সেকেন্ড স্কয়ার পেলাম, 1 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা আমাদের আজকের যে অ্যাসাইনমেন্টটা ছিল, যে কাজগুলো ছিল, সেই কাজগুলোর মধ্যে বলা হয়েছিল যে বেগ, ত্বরণ, মন্দন এগুলো নির্ণয় করা, শেষ অংশে 3 নাম্বার অংশে। তো আমরা সেই বিষয়গুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি, তোমরা আশা রাখি বুঝতে পেরেছো। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবে, কমেন্ট করবে। একই সাথে আমার চ্যানেলটিতে যারা এখনো সাবস্ক্রাইব করে নাই তারা এখনই সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশেই থাকবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।